সৌভাগ্যবতী এই মায়ের কোলে একই সাথে এসেছে ৩ কন্যা সন্তান। কোনো বড় অস্ত্রোপচার ছাড়াই কুড়িগ্রাম সদর উপজেলার একটি ক্লিনিকে সম্পূর্ণ স্বাভাবিকভাবে জন্ম নেয়া এই ৩ বোন বর্তমানে একদম সুস্থ আছে। কুড়িগ্রামের রাজারহাট উপজেলার একটি সাধারণ দিনমজুর পরিবারে গত শুক্রবার গৃহবধূ রঞ্জিনা বেগমের কোল আলো করে এই ৩ বোন পৃথিবীতে আসে। নবজাতকদের নাম রাখা হয়েছে মাহজিয়া জান্নাত, মার্জিয়া জান্নাত এবং মারহিয়া জান্নাত। আমি 3টা মেয়ে সন্তান জন্ম দেওয়া আল্লাহর কাছে লাখো শুকরিয়া। এই আনন্দের খবর ছড়িয়ে পড়তেই পুরো গ্রাম জুড়ে উৎসবের আমেজ তৈরি হয়েছে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ওয়ালটন এসি স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। এবং উৎসুক মানুষ ভিড় করছেন শিশু 3টিকে এক নজর দেখার জন্য। 8 বছরের মেয়ে, তারপর 3টি মেয়ে বাচ্চা জন্মগ্রহণ করলো। বাড়িতে বাচ্চা হয় নাই, হাসপাতালে গেছি। হাসপাতালে যাওয়ার 10 দিন আসলাম, ওখানে খুব কষ্ট আসলাম। তবে এই আকাশ ছোঁয়া আনন্দের মাঝেও বাবা মিনহাজুল ইসলামের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। দিনমজুরের কাজ করে কোনো মতে সংসার চালানো এই বাবার পক্ষে একসঙ্গে 3টি শিশুর বাড়তি খাবার, দুধ এবং চিকিৎসার খরচ মেটানো প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। সে 400 টাকা দিন কামলা দেয়, তার বাবা বন্ধ। 400 টাকা 3-4টা বাচ্চার বায়োমিল দুধ কেনা লাগে, বাজার খরচ করা লাগে, তাদের দিন পার চলতেছে না। মা রঞ্জিনা বেগম জানিয়েছেন 3 সন্তানের জন্য প্রয়োজনীয় দুধের সংস্থান করতে না পেরে তিনি বর্তমানে সরকারি বা বেসরকারি সহযোগিতার আশায় দিন গুনছেন। এর আগে তাদের ঘরে 8 বছরের আরও একটি কন্যা সন্তান রয়েছে, যার ফলে পরিবারের সদস্য সংখ্যা এক লাফে বেড়ে যাওয়ায় আর্থিক চাপ আরও তীব্র হয়েছে। আমার আগে একটা 8 বছরের মেয়ে আছে, একসঙ্গে আমি 3টি মেয়ে সন্তান জন্ম দিয়েছি। আমার স্বামী দিনমজুরের কাজ করে। এই 4টি সন্তানের ভরণ পোষণের আমার স্বামীর ক্ষমতা না থাকায় আমি চাই যে বর্তমান প্রভাবশালী যারা আছে তাদের কাছে আর্থিক সহযোগিতার জন্য। নবজাতকদের দাদি জানান তার দিনমজুর ছেলে একসঙ্গে 3টা বাচ্চার দুধ আর চিকিৎসার খরচ কিভাবে চালাবে তা ভেবে তিনি খুব দুশ্চিন্তাগ্রস্ত। সংসারের অভাবের কারণে আমরা তাকে প্রতিপালন করতে খুব কষ্ট হবার লাগছে। স্থানীয় ইউপি সদস্য ও এলাকাবাসীরা জানান এই দরিদ্র পরিবারটি যদি সঠিক সময়ে আর্থিক সহায়তা পায় তবেই 3 বোনকে সুস্থভাবে বড় করে তোলা সম্ভব। আনন্দের বন্যায় ভেসে যাওয়া এই বাড়িটির পরিবেশ এখন মূলত উদ্বেগের, কারণ 3 নবজাতকের উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন প্রয়োজন সমাজের হৃদয়বান মানুষের বাড়ানো একগুচ্ছ সহযোগিতার হাত। সনম সিদ্দিকী, কালবেলা।